চিকেন ছাড়াই মাত্র 10 মিনিটে তৈরি করে নিন চিকেনের স্বাদে ক্রিস্পি পটেটো ফ্রাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চিকেন ছাড়া একদম চিকেনের স্বাদে ক্রিস্পি পটেটো ফ্রাই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঘরে থাকা কাঁচা আলু দিয়ে মাত্র 10 মিনিটেই আপনারা এই পটেটো ফ্রাইগুলো তৈরি করে নিতে পারেন। হঠাৎ যদি চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করে আর ঘরে যদি চিকেন না থাকে, এটি কিন্তু বেস্ট একটি রেসিপি। একটু তফাৎ রয়েছে টেস্টের দিকে, তবে খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজাদার। আশা করছি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। পটেটো ফ্রাই বানানোর জন্য এখানে মিডিয়াম সাইজের 3টি কাঁচা আলু নিয়েছি। বিসমিল্লাহ। ফার্স্টে আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়ানোর পর এবারে আলুর দুপাশে সরু অংশটাকে আমি কেটে একটু ফেলে দিচ্ছি, এতে করে শেপগুলো দিতে সুবিধা হবে। এবারে একটু দেখে নিন আমি আলুগুলো ঠিক কিভাবে কেটে নিচ্ছি। এই পটেটো ফ্রাই তৈরি করার জন্য কিন্তু আলুর স্লাইসগুলো খুব বেশি মোটা করা যাবে না, মিডিয়াম পুরুত্বে আমি কেটে নিচ্ছি। তবে অতিরিক্ত চিকন করলে শেপগুলো খুব একটা ভালো আসবে না। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি ঠিক এই শেপে কেটে নিচ্ছি। মোটামুটি সবগুলো আলুর স্লাইস কিন্তু একই মাপে রাখতে হবে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে কেটে নিয়েছি আলুগুলো। কেটে নেওয়ার পরে আলুর টুকরোগুলোকে সরাসরি পানির মধ্যে রেখে দিচ্ছি, তাহলে আলুর টুকরোগুলো আর কালচে বর্ণ ধারণ করবে না। এইভাবে পানিতে রেখে এবারে আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি যতক্ষণ না স্বচ্ছ ক্লিন পানি বের হচ্ছে। আর একটু ক্লোজলি দেখায় আপনাদের, একটু দেখুন আলুর স্লাইসগুলো ঠিক কেমন হবে। পরিষ্কার করে ধুয়ে নিয়ে আলু স্লাইসগুলোকে আমি এবার একটি স্ট্রেনারে রেখে দিচ্ছি, এর মধ্যে যে পানিটা রয়েছে সেটা ঝরে যাওয়ার জন্য। আলুর গায়ে যদি পানি থাকে তাহলে কিন্তু কোটিংটা সঠিকভাবে হবে না। আমি এক সাইডে রেখে দিলাম, পানিটা ঝরতে থাক, ততক্ষণে আমি একটি ময়দার মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি 1 কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদমতো একটু লবণ, এখানে হাফ চামচ মতো দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ দিচ্ছি আদা এবং রসুন বাটা। দুটোই কিন্তু আলাদাভাবে হাফ চামচ করে নিয়েছি। এবারে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে আমি মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। পানিটা কিন্তু একবারে দিয়ে ফেলবো না, ধাপে ধাপে একটু করে দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে। একবারে পানি দিয়ে ফেললে মিশ্রণের কনসিস্টেন্সিটা নষ্ট হয়ে যেতে পারে, এজন্য ধাপে ধাপে একটু করে পানি অ্যাড করে দিয়ে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। মিশ্রণের ঘনত্বটা আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি, দেখুন মিশ্রণটা কিছুটা এমন আঠালো টাইপের হবে, খুব বেশি ঘন না আবার কিন্তু খুব বেশি পাতলাও না। আশা করছি কনসিস্টেন্সিটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে আমি আরেকটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি 2 কাপ ময়দা। এবারে আগে থেকে স্ট্রেনারে যে আমি আলুর টুকরোগুলো রেখেছিলাম পানি ঝরার জন্য, সেগুলোর পানি কিন্তু পুরোপুরিভাবে ঝরে গিয়েছে। এবারে নাস্তাগুলো তৈরি করার পালা। আমি যে লিকুইড মিশ্রণটা তৈরি করে নিয়েছি ময়দা দিয়ে, ওটার মধ্যে আলুটাকে দিয়ে খুব ভালোভাবে কোটিং করে নিচ্ছি। উল্টে পাল্টে ভালোভাবে কোটিং করে নিয়ে সরাসরি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। এর উপরে আরও সামান্য একটু মিশ্রণ আমি দিয়ে দিচ্ছি যাতে কোটিংটা খুব ভালো হয়। এভাবে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এই কোটিংটা দিয়ে নিতে হবে। একদমই তাড়াহুড়া করা যাবে না বা চেপে চেপে কোটিংটা করা যাবে না, তাহলে কিন্তু কোটিংটা খুব একটা ভালো হবে না, বাহিরের আউটকামটা বা লেয়ারটা খুব একটা ভালো আসবে না। এজন্য ধীরে ধীরে একটু করে নেবেন। আমি এখানে একটা কোটিং দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ডাবল কোটিং করতে পারেন। কোটিং করার পরে দেখুন আউটকামটা ঠিক এরকম এসেছে। কতটা লেয়ারযুক্ত হয়েছে আশা করছি বুঝতে পারছেন। এবারে চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে কিন্তু নাস্তাগুলোকে ছেড়ে দিতে হবে। তেলের টেম্পারেচার যদি কম থাকে তাহলে এই নাস্তার বাহিরের যে ক্রিস্পি ভাবটা থাকে বা লেয়ারগুলো থাকে, এগুলো কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠবে না বা ভালোভাবে থাকবে না। তেলের টেম্পারেচার কম থাকলে বাহিরের এই লেয়ারগুলো কিন্তু একদম নেতিয়ে যাবে। সো তেলের টেম্পারেচারটা ঠিক রাখাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এভাবেই একে একে পটেটো ফ্রাইগুলো কোটিং করে নেওয়ার পরে আমি সরাসরি তেলের মধ্যেই ছেড়ে দিচ্ছি। এগুলো কোটিং করে না রেখে সরাসরি তেলের মধ্যে দিলেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়।
এ পর্যায়ে এসে চুলার হিট রেখেছি মিডিয়াম টু লো এর মাঝামাঝি। হাই হিটে ভাজা যাবে না, কারণ ভেতরে কিন্তু আলুটা কাঁচা রয়েছে, সো আলুটা সেদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে। আমি চিকেন ফ্রাইগুলোকে ভেজে নিয়েছি প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে। যখন দেখবেন উপরটা ক্রিস্পি হয়ে সুন্দর একটি কালার চলে এসেছে এবং ভেতরেও আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ওই পর্যায়ে এসে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন এগুলো কত বেশি ক্রিস্পি হয়েছে এবং কত বেশি মজা হতে পারে খেতে। আপনারা যদি বাসায় একবার তৈরি করেন তাহলে বারবার এই পটেটো ফ্রাইগুলো তৈরি করতে চাইবেন, কারণ খুবই বেশি মজাদার। চিকেনের পরিবর্তে মাত্র 10 মিনিটেই চিকেনের স্বাদে এই মজাদার নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। ছোট বাচ্চারাও যেমন পছন্দ করবে, তেমনি বড়রাও কিন্তু খুবই মজা করে খাবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে ফলো দিয়ে দিবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।